যুদ্ধবিরতির মধ্যেই ফের বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সদস্য হুসাইন মাহমুদ মারশাদ আল জাহারি সহ বেশ কয়েকজনের। ইসরায়েলের দাবি, তিনি সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইরান হয়ে হামলায় জড়িত। দক্ষিণ লেবাননের আনসারিয়া এলাকায় গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার দায় স্বীকার করে তেল আবিব। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, বৃহস্পতিবার হারমেল জেলার হোশ আল সাইয়েদ আলী এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় নিহত হন দুজন বেসামরিক নাগরিক। এছাড়া একই দিনে সাফাদ আল বাতিক শহরের প্রবেশপথে আরেকটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার দাবি করে আইডিএফ। এসব হামলায় ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন 3 শতাধিক মানুষ, যাদের মধ্যে প্রায় 127 জনই বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধ সংঘাত বিশ্লেষণ সংস্থা এসিএলডির তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত লেবাননে প্রায় 1600 বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্যেই এসব হামলা। অবশ্য লেবাননে চালানো এসব হামলা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা বাড়াচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।